কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারত এবং রাজ্য সরকারের আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন স্কিমের সুবিধা পাচ্ছেন রাজ্যের প্রান্তিক মানুষজন। সোমবার সেই লক্ষ্য রেখেই তেলিয়ামুড়ার এনএমএসএ প্রকল্পে বেনিফিশিয়ারিদের মধ্যে বিতরণ করা হয় ছাগল এবং শূকর ছানা। তেলিয়ামুড়া কৃষি তত্ত্বাবধায়ক অফিস কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা এবং বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত পূর্ব হাওয়াইবাড়ি এলাকার মোট 50 জন বেনিফিশিয়ারিদের হাতে ছাগল এবং শূকর ছানা তুলে দেওয়া হয়। মূলত ছাগল এবং শূকর ছানাগুলিকে লালন পালন করে অর্থনৈতিকভাবে আত্মনির্ভর হতে পারে বেনিফিশিয়ারিরা। এ নিয়ে অনুষ্ঠানে বিশদ আলোচনা রাখেন উপস্থিত অতিথিরা। বেনিফিশিয়ারিদের উদ্দেশ্যে আলোচনা রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, শূকর এবং ছাগল পালন বর্তমানে অত্যন্ত লাভজনক একটি পেশা। শূকরের মাংস কিংবা পাঁঠার মাংসের পাশাপাশি ছাগল বিক্রি করে উপার্জন করে বেনিফিশিয়ারিরা আত্মস্বাবলম্বী হতে পারে। প্রসঙ্গত, রাজ্যে পশুপালনের মাধ্যমে আর্থিক স্বাবলম্বী হবার লক্ষ্যে বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি স্কিমের মাধ্যমে দেওয়া হচ্ছে বিভিন্ন সুবিধা। এবং ছাগল ছানা আমরা আপনাদের হাতে তুলে দেব। আপনারা জানেন যে শূকর এবং ছাগল অত্যন্ত লাভদায়ক প্রাণী। বর্তমানে শূকর ছানা যেটা 3000, 4000, 5000 টাকা দিয়ে যে শূকর ছানা কেনা হয়, সে যখন সে বড় হয় এই শূকর ছানা, তখন অত্যন্ত লাভদায়ক। এখন মুরগির মাংসের থেকেও বেশি দাম আজকে শূকরের মাংসের, আপনারা সেটা ভালো করেই জানেন। তো শূকর একটা প্রতিপালন করলে 6 মাসের মধ্যে শূকর অনেক বড় হয়ে যায়। তখন যে শূকর ছানা 3-4 বা 5000 টাকায় কেনা হয়েছে, এটা প্রায় 60,000, 70,000, 80,000 টাকায় বিক্রি করা যায় এতে করে, এবং 6 মাসের মধ্যে এটা অত্যন্ত লাভজনক। এবং ছাগলও দেখা গেছে যে ছাগল থেকে দুধ বিক্রি করা যায়, বা পাঠা যদি হয় সেখানে পাঠার মাংস বিক্রি করা, এগুলো অত্যন্ত লাভ